জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আগামী 30শে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া দিন। বছরে 365 দিনের মধ্যে 4 দিনকে সবথেকে শ্রেষ্ঠ দিন বলে গণ্য করা হয়। প্রথমত দিন হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এটি অত্যন্ত পবিত্র একটি গুরুত্বপূর্ণ দিন। এরপর বিজয়া দশমীর দিন। এছাড়াও রয়েছে কার্তিক মাসের প্রথম দিন এবং বাংলা বছরের প্রথম মাস অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন। বছরে এই 4টি দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাহাত্ম্যপূর্ণ দিনটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এটি অত্যন্ত পুণ্যময় এবং পবিত্র একটি দিন। তো এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ এবং পবিত্র দিনে আপনারা কিছু করুক কিংবা নাই করুন, এই কয়েকটি জিনিস অবশ্যই দান করবেন এবং যেটি আপনি দান করবেন সেটি আপনার সারা জীবন অক্ষয় হয়ে থেকে যাবে। আজ আমি এই ভিডিওর মাধ্যমে 3টি এমন জিনিস কিংবা দ্রব্যের কথা বলবো যা দান করলে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং প্রচুর অর্থ আগমন হবে এবং আপনার যে ধরনের পাপ রয়েছে না কেন সেই পাপ খণ্ডন হবে, আসবে সৌভাগ্য। এই অক্ষয় তৃতীয়ার পবিত্র ফলদায়ক দিনে জীবনে অক্ষয় ফল লাভের জন্য এই 3টি জিনিস অবশ্যই দান করবেন। যদি কোনো ব্যক্তি এই পবিত্র দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে দান করতে পারে তাহলে তার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে এবং এই দানের মধ্য দিয়ে আপনি ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভ করবেন এবং আপনি যদি কোনো দীর্ঘদিন মানসিক, শারীরিক এবং আর্থিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, সেই কষ্ট আর আপনাকে ভোগ করতে হবে না। এইবার পরিবর্তন হবে আপনার জীবন। আপনার জীবনে আসবে সৌভাগ্য, সমৃদ্ধি এবং প্রচুর অর্থ, যা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। এই অক্ষয় তৃতীয়ার দিনে দানের মাহাত্ম্য সম্পর্কেও জানাবো। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি আমাদের সকলে জেনে নেওয়া উচিত। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াজ ডেইলি ব্লগ চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভিডিওটি শুরু করার আগে যারা ভিডিও দেখছেন অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আধ্যাত্মিক এই সকল রকমের ভিডিও আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আপলোডের সাথে সাথে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারেন। এবং ভিডিওটিতে একটি কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন বন্ধুরা, তাহলে সেই তথ্যগুলির কথা আমরা এখন জেনে নেব। অক্ষয় তৃতীয়ার দিনটি দানের জন্য সর্বশ্রেষ্ঠ এবং এর মাহাত্ম্য পাকি, এই সব কিছুই আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। দান করার প্রসঙ্গেই বলা হয় বলি মহারাজের এই দান সর্বপ্রথম প্রশংসাযোগ্য, আর যে কারণে ভগবান স্বয়ং তার দ্বাররক্ষী হয়ে রয়েছেন। বলি মহারাজ সেই কারণবশতই দানের জন্য সর্বশ্রেষ্ঠ। তিনি স্বর্গ, মর্ত্য, পাতাল অধিকার করেছিলেন এবং সেখানে ভগবান শ্রীবিষ্ণু বামন অবতার রূপে সেই বলি মহারাজের কাছ থেকে সমস্ত কিছু দান স্বরূপ চেয়ে নিলেন। বলি মহারাজ এক বাক্যে দান করতে রাজি হয়েছিলেন। বলি মহারাজ দান করতেন নিঃস্বার্থ স্বরূপ এবং ভগবান শ্রীবিষ্ণু তার দানে অর্থাৎ বলি মহারাজের দানে এতটাই প্রসন্ন এবং সন্তুষ্ট হন, তিনি সারা জীবন তার দ্বার রক্ষক হিসেবেই বলি মহারাজের কাছে থেকে যান। দান প্রসঙ্গেও মহারাজ হরিশ্চন্দ্রের কথাও উল্লেখিত। এখন বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি গরিব, আমি কিভাবে দান করব?
কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যেগুলি খুব বেশি মূল্য দিয়ে আমাদেরকে ধার্য করতে হয় না, আমরা খুব অল্প পয়সাতেই হয়তো সেগুলি পেয়ে যাই, আমাদের বাড়িতেই সচরাচর থাকে। সেগুলি এই অক্ষয় তৃতীয়ার মতো পুণ্যবান এবং সর্বশ্রেষ্ঠ দিনে যদি আপনি দান করতে পারেন তাহলে আপনার দুর্ভাগ্য কেটে যাবে। এটা আমি বলছি না বন্ধুরা, সনাতন ধর্মীয় শাস্ত্রে কথিত রয়েছে। কোনো ব্যক্তি, সে গরিব কিংবা ধনী, সে যদি এই অক্ষয় তৃতীয়ার দিন কিছু না কিছু, অর্থাৎ সামান্য কিছু কিংবা এই 3টি জিনিস আমি যেগুলি বলবো, সেই 3টি জিনিস অবশ্যই দান করবেন, তারপর দেখবেন আস্তে আস্তে আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। একটা কথা মনে রাখবে বন্ধুরা, দানের মধ্য দিয়ে কখনোই ধন কিন্তু কমে না। দান করলে বরঞ্চ সেই ধন 4 গুণ 8 গুণ বৃদ্ধি পায়। অনেক ব্রতকথা কিংবা পাঁচালিতে শোনা যায় যে দান তুমি ভগবানকে বা যে কোনো মানুষকে যখন নিঃস্বার্থভাবে কিছু দান করবে, ভগবান শ্রী বিষ্ণু সেটি 4 গুণ বা 8 গুণ তার থেকেও বেশি তোমাকে ফিরিয়ে দেবেন। আর এটাই ধ্রুব সত্য, শুধু মনে বিশ্বাস এবং ভক্তির সহিত সেটি করতে হবে। আমাদের হিন্দু ধর্মীয় শাস্ত্রে কথিত আছে এই অক্ষয় তৃতীয়ার দিনে অনেক কিছু দান করা যায়। এই পবিত্র দিনে দানের মাহাত্ম্য কিন্তু ভীষণভাবে কার্যকরী। এই দিনটিকে দানের সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয়। এই দিন যে ব্যক্তি যে ধর্মপূর্ণ কাজ করবে সেটি অক্ষয় হয়ে থেকে যাবে। আর এই অক্ষয় তৃতীয়ার দিনই ধর্মীয় কাজ করলে সেই পুণ্য ফল অক্ষয় হয়ে থেকে যায়। তাই এই দিনটির নামই হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন। এই দিন আপনি যে কাজই করুন না কেন, যে কাজ ভালো কাজ, অর্থাৎ যে কোনো ভালো কাজই আপনি করুন না কেন, সেটি সারা জীবন অক্ষয় হয়ে থেকে যাবে আমৃত্যু পর্যন্ত। আবার এই দিন কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে থাকেন তাহলে সেই খারাপ কাজও তার অক্ষয় হয়ে থেকে যাবে সারা জীবন। এই জন্য বন্ধুরা অবশ্যই মনে রাখবেন এই সর্বশ্রেষ্ঠ পুণ্যময় দিনটিতে, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন, কিছু ভালো কাজ করার, যেটি আপনার অক্ষয় হয়ে থাকবে। তাই এই দিনে কখনোই কোনো অসৎ কাজ করবেন না, সেই অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখুন। তো চলুন বন্ধুরা, এবার জেনে নিব কোন 3টি বিশেষ জিনিস আপনি দান করলে আপনার জীবনের ভাগ্যের চাকা খুব দ্রুত গতিতে ঘুরতে থাকবে। নাম্বার 1, এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি কোনো দুস্থ গরিব ব্যক্তিকে ছাতা দান করতে পারেন, এটি অত্যন্ত শুভ ফল প্রদান করবে এবং এটি অক্ষয় হয়ে থেকে যাবে আপনার জীবনে, এবং এর ফলে ভগবান শ্রী বিষ্ণু আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবেন। নাম্বার 2, এই দিন আপনি কোনো দুস্থ দরিদ্র অভাবী ব্যক্তিকে জুতো দান করতে পারেন। পুরাণে কথিত আছে যে পরলোক গমনের পর যখন যমরাজ আমাদের নিয়ে যায়, আমাদেরকে বালির উপর দিয়ে যেতে হয় হেঁটে, তখন সেই বালি খুব উত্তপ্ত থাকে। সেই জুতো দান করলে আপনি সেই বালির উপর দিয়ে যমরাজ আপনাকে খড়ম পরিয়ে নিয়ে যাবে, এটাই কথিত আছে। তাই বন্ধুরা অবশ্যই জুতো দান করবে। নাম্বার 3, কোনো অভাবী নারী কিংবা পুরুষ যে কোনো ব্যক্তিকে ছোলার ডাল এবং চাল অবশ্যই দান করবেন, এটি অত্যন্ত শুভ। এর ফলে শ্রীহরি বিষ্ণু এবং সেই সঙ্গে মা লক্ষ্মীও আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং সারা জীবন আপনার উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে, যার ফলে আপনি আপনার জীবনে যে কোনো কাজে সফলতা লাভ করবেন এবং আপনার জীবনে আসবে অগাধ ঐশ্বর্য, সুখ, সমৃদ্ধি এবং শান্তি। এছাড়াও
আপনি আরো অনেক কিছুই দান করতে পারেন। এছাড়াও আপনি দান করতে পারেন, কোনো মন্দিরে আপনি জব দান করতে পারেন। এটি অত্যন্ত শুভ এই অক্ষয় তৃতীয়ার দিনে। এছাড়াও আপনি আতপ চাল দিয়ে পায়েস তৈরি করে যে কোনো মন্দিরে কিংবা বাড়ির ঠাকুর ঘরেও শ্রীহরির সামনে নিবেদন করতে পারেন। এটিও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি সৌভাগ্য প্রদানকারী। এই দিন কোনো নারীকে আপনি বস্ত্র দান করতে পারেন। এটিও অত্যন্ত শুভ। এছাড়াও কোনো ব্রাহ্মণকে আপনি গীতা দান করতে পারেন। এটি আপনার অক্ষয় পুণ্য ফল দান করবে। এর ফলে আপনি পুনর্জন্ম থেকে মুক্তি পাবেন। এছাড়াও আপনি এই অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবান শ্রীহরির পুজো করবেন এবং তাকে বিভিন্ন রকম ফল মূলাদি দিয়ে পুজো দেবেন। এটিও অত্যন্ত শুভ হবে আপনার জন্য। এছাড়াও মাতা তুলসী দেবী এবং মা লক্ষ্মীর আরাধনা করবেন। বাড়িতে ছোট গোপাল থাকলে সেই গোপালকে অবশ্যই মাখন নিবেদন করবেন। এটিও অত্যন্ত সৌভাগ্য প্রদানকারী। এর ফলে ভগবান শ্রীহরি আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি কিছু পুষ্প মন্দিরে দান করতে পারেন। এর ফলে ভগবানের অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ আপনার উপর সর্বদাই থাকবে। এছাড়াও কোনো রাধা কৃষ্ণের মন্দিরে আপনি চন্দন দান করতে পারেন। এটি অত্যন্ত শুভ ফল দান করবে আপনার জীবনে। আপনার জীবনে যত রকমই দুর্ভাগ্য, কষ্ট, বাধা, বিপত্তি রয়েছে না কেন, সেগুলি ভগবান রাধা কৃষ্ণের আশীর্বাদে দূরীভূত হবে। আসবে আপনার জীবনে এক অমূল পরিবর্তন। সুখ, সমৃদ্ধি এবং অর্থের আগমন ঘটবে এবং আপনার জীবনে যত রকম নেতিবাচক শক্তি রয়েছে সেগুলি কেটে গিয়ে আসবে ইতিবাচক শক্তির আগমন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলকেই জানাই অক্ষয় তৃতীয়ার অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলে খুব ভালো করে দিনটি কাটাবেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো করবেন এবং যে জিনিসগুলি আমি দান করার কথা বললাম সেগুলি অবশ্যই দান করবেন এবং মনে ভক্তি ভরে ভগবানকে নিজের মনের ইচ্ছার কথা জানাবেন। দেখবেন আপনার জীবনের সকল কিছুই ভালো এবং সৌভাগ্যে পরিবর্তন হয়েছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।